জিবরিলের কান্না শুনতে পেলেন মাস্টার ইবলিস। উনি কি করলেন? দৌড়ায়া গেলেন, একটা মূর্তি বানাইলেন। ইদ্রিস আলাইহিস সালামের সুরত বানায়া সুন্দর একটা মূর্তি বানায় ঘাড়ে করে নিয়ে যায়। যা ডাক দেখায়, ও ইদ্রিসের ছেলেরা শোনো, তোমার আব্বা জান্নাতে চলে গেছে, রাইতো না, এখন আমার কাছে পাঠায় দিছে এই মূর্তি বানায়া তোমার বাপের সুরত। তোমার বাপের যদি পূজা করো, তোমার বাপের যদি সেজদা করো, তাহলে তোমার আব্বা খুশি হবে। এখন তোমরা যদি না করো, তাহলে তোমার আব্বা বড় কষ্ট পাবে। আমার কাছে পাঠিয়ে দিছে মূর্তি বানায়া। এই মূর্তিখানা নিয়ে মাস্টার ইবলিস শুধু শুধু ইদ্রিস আলাইহিস সালামের সন্তানের কাছে দেন নাই, তৎকালীন জামানার মধ্যে যত মানুষ ছিল সবার বাড়ি বাড়ি এক একটা মূর্তি বানায়া দিতে লাগলো। সবাই ইদ্রিস মনে করে সবাই সিজদার মধ্যে লুটে গেল। সবাই মুসলমান শোনো, আজকে আমার দেশে কার্তি পূজা শুরু করে ঘাড়ে করে মূর্তি লয়া যায়। ও মুসলমান শোনো, সব কিছু নতুন আবিষ্কার যদি বলি, আবার সকালবেলা আমার সঙ্গে আবার দ্বন্দ্ব হয়ে যাবে, মুসলমান মামলা হবে, হামলা হবে। তবে কথাগুলো সত্য করে ক্লিয়ার করে নিয়ে যাও, সত্য জেনে যাও, ক্লিয়ার করে নিয়ে যাও। ইদ্রিস আলাইহিস সালামের ছেলেরা ঈমান নষ্ট করে নাই, কিন্তু কিছু কিছু ওই পথভ্রষ্ট মানুষ আছে, তারা ইদ্রিসকে মনে করে সিজদায় লুটে পড়েন। সঙ্গে সঙ্গে তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, ডাক দেখাবি, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। কয়জন? আরো জোরে। আমি শুরু করছিলাম সূরা ইখলাস দিয়ে। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোন ছেলে মেয়ে আসেনি। 4-5টা আছে, 10-12টা। তাহলে যারা চন্দ্র পূজা করলো কারে করে? যারা মূর্তি পূজা করে তারা কারে করে? যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে, গাছ পূজা করে, দরগা পূজা করে, বাবারা তারে কারে করলো? আরে একমাত্র সিজদার মালিক হলো আমার আল্লাহ। এখন সিজদায় লুটিয়ে পড়ি যারা অন্য মানুষের মুসলমান। আল্লাহ বলে, বান্দারে শোনো শোনো শোনো, আমার নবী জানিয়ে দেয়, শুনে নাও শুনে নাও। আল্লাহ কারো জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। আসমান জমিনের মধ্যে আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহ কয়, পৃথিবীর মধ্যে সারা পৃথিবী আমার। মুসলমান শোনো, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। আসেনি? তাহলে যারা দ্বিতীয় খোদা বানাইল, আল্লাহকে ব্যতীত অন্যকে সিজদা করলো, আল্লাহ যারা চন্দ্র পূজা করে এরা মুশরিক, যারা মূর্তি পূজা করে এরা মুশরিক, যারা দেবতা পূজা করে এরা মুশরিক। এখন মুশরিকদের অন্তর্গত আমরা যারা মুসলমান হয়ে গেলাম, ওরাও মুশরিকের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? এই ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও বন্ধু, তুমি জান্নাত পেয়ে খুব খুশি নি? আল্লাহ খালি খুশি নাকি? তোমার নিয়ামত হাকা যা হাকা যা হাকা যা, অনেক, অল্প না, অনেক, এত এত নিয়ামত। আল্লাহ কয়, ইদ্রিস বন্ধুরে, তুমি জান্নাত পেয়ে খুশি নি? কয় হ। কয় তার মানে কি হ বললাম? আল্লাহ গো, তবে সব পাইলাম, তবে তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। কথা বুঝেন? তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ, আজরাইল রে, তোর নামে অভিযোগ, কারণটা কি? আমার বন্ধুর রুহটা তুই কেমনে বাইর করল না? কয় রব্বে কারীম, আপনার বন্ধুর রুহটা শুধু মাথার মধ্যে হাত বুলিয়েছিলাম, আমি তো কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ঠিক সেই রকম তার মৃত্যু দিছি, কোন রকম কষ্ট দিই নাই। আমার আল্লাহ কয়, কেন বন্ধু মৃত্যুর যন্ত্রণায় কষ্টের কথা বললো? যাও আমার বন্ধুরে জানায় আসো। আজরাইল আলাইহিস সালাম সালাম দা, আসসালামু আলাইকুম। ইদ্রিস আলাইহিস সালাম ওয়ালাইকুম আসসালাম। বলে, আজরাইল রে, আগে আমার বলো, আমার মৃত্যুটা কেমনে হয়েছে? এবার আজরাইল ডাক দে, বলো, আল্লাহর নবী, আমি সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না।
একমাত্র ইমানদারের জানটা কবাজ করার জন্য দুনিয়ার মধ্যে আসে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। আর আপনার কাছে এসেছি, আপনার রুটা বাইর করেছি। শুধু যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমিয়ে যায়, তদ্রূপ আপনার রুটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি ইদ্রিসের গায়ের যন্ত্রণা যায় নাই। আমার মন বলছে আমার দেহ থেকে তুই আমার দেহ থেকে চামড়াটা খুলে নিস রে ভাই আজরাইল। আজরাইল রে, এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয় রে, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক বন্ধুরা, এর মধ্যে আর বুঝতে আপনাদের বাকি নেই। কারণ এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যে লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যে লোকটা আগুনে পুড়ে মারা যায়, যে লোকটা পানিতে ডুবে মারা যায়, যে লোকটা দুনিয়ার মধ্যে প্যারালাইসিস স্ট্রোক করে মরে, যে মানুষটার মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যে মানুষটা প্রস্রাব পায়খানা করে দেয়, যে মানুষটার যে পা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় একটু বুঝার দরকার, জানার দরকার। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, 2 নাম্বার বিপদ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আজকে কত ভাই আছেন কবরে, আব্বা মা শুয়ে আছে, ওই কবরের উপর দিয়ে গরু ছাগলে পায়খানা করে, কুত্তা শেলে পায়খানা করে, ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। কিন্তু মানুষ যখন মারা যায়, 6টা হক সন্তান, তার বাবা মার প্রতি 6টা হক থাকে। এই হকগুলো যদি আদায় না করে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তোমারে মুসলমান শোনো, তুমি ওই বাবা মার বাধ্য সন্তান হওয়া সম্ভব হবে না। নাম্বার 1 ভালো করে লেখে নেন, 6টা হক। তার ভিতরে নাম্বার 1, তোমার আব্বা মা যখন মারা যাবে, 1 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার, তাদের জন্য সবরেশানি করা লাগবে। 3 নাম্বার, শরীয়ত মোতাবেক তাদের ওসিয়ত পূরণ করা লাগবে। 4 নাম্বার, তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া লাগবে, তাদের সুখে শান্তিতে রাখা লাগবে। মুসলমান শোনো 5 নাম্বার, মুসলমান শোনো 5 নাম্বার, ওই আত্মীয় স্বজন যদি গরিব হয়, তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে। 6 নাম্বার হলো পিতা মাতার, আব্বা মার, পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। আমার নবী বলছে, এই 6টা হক যদি তুমি আমি আদায় না করি, আপনার আব্বা মা সারা জীবন বাপ মার কাছে দায়ী থাকবেন। এই জন্য আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, বেশি যদিও না পারি, তাদের আত্মীয় স্বজন যারা আছে খোঁজ খবর নিবেন, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবেন। মায়ের আত্মীয়, বাবার আত্মীয়। আমার দেশে এখন দেখা যায়, বাবা মারা গেলে বাবার ভাবার ভাই বাতি যারা থাকে তাদের আর চিনি না। চাচা কত কষ্ট থাকে, বাতি যারা কত কষ্ট থাকে, এগুলো আমরা খবর নিই না। মা মারা গেলে মার ভাইরা যারা আছে তাদের খোঁজ খবর নিই না, বোনেদের খবর নিই না। এই হক যদি আদায় না করে মুসলমান, তুমি পরিপূর্ণ মুমিন হইয়া বান্দার হকটা নষ্ট করে গেলা। কারণ এই বান্দার হক নষ্ট করার কারণে রব্বে কারীমের দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলবো, মায়ের আত্মীয় যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদিও কিছু না পারেন, খোঁজ খবর নিবেন। বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রতিনিয়ত যদি নাও পারেন, সপ্তাহে 1 দিন বাপ মার কবরটা জিয়ারত করবেন। রাসূল প্রথম জীবনে বলছে, তোমরা বেশি বেশি, প্রথম জীবনে নবী বারণ করেছে, তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না। কারণ মানুষ ওই মাজার পূজারী হয়ে যাবে। শেষ জীবনে নবীজি তাগিদ দিছে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। গত পরশুদিনকে একটা ঝাঁকি আল্লাহ মারছে। ঢাকার জমিনে 13 জন শাহাদতের পেয়ালা পান করেছ গো। শত শত মানুষগুলো অসুস্থ হয়ে গেছে। ওরে শিরায় 1000-এর উপরে মুসলমান শুনে নাও,
1300-1400 মানুষ তারা মুসলমান এই পৃথিবীর মধ্যে আহত হয়েছে। ঢাকার শহরেই 13 জন নিহত হয়েছে। বড় বিল্ডিং গুলো 10 তলা 12 তলা বিল্ডিং গুলো নাসায় ফেলছে আমার আল্লাহ। এই একটা বিল্ডিং এর সঙ্গে আর একটা বিল্ডিং বাড়ি খাইয়া কয়েকটা জমিনের মধ্যে, ঢাকার জমিনের মধ্যে কয়েকটা রাস্তা, এই জমিনের মধ্যে মরুভূমি বানায় দিছে। এই ক্ষমতা আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে, মাত্র 2 মিনিটের মধ্যে, 2-3 সেকেন্ডের মধ্যে অল পৃথিবী অল বাংলাদেশ আমার আল্লাহ একটা ঝাঁকুনি দিয়েছে রে। তাহলে যেদিন কিয়ামত সংঘটিত হবে রব্বে কারীম কেমন ঝাঁকি মারবে। এই মানুষগুলো মুসলমান দেখি শ্রমিকেরা, ওই শ্রমিকেরা 3 তলা 10 তলা থেকে লাফিয়ে লাফিয়ে পড়েছে বাঁচার জন্য। এর মুসলমান গার্মেন্টসের শ্রমিকেরা এমন চোখের পানি, জানলা ভেঙে দরজা ভেঙে লাফ দিয়ে নেয় নিচেই পড়েছে, কারণ এই মরণের ভয়। ও যুবক, যতই তুমি ফালিয়ে পড়ো, আমার আজরাইল যখন আমার আল্লাহ পাঠিয়ে দিবে, এই জমিনের মধ্যে একটা সেকেন্ড থাকা সম্ভব নয়। এর ঘন ঘন ভূমিকম্প হয়। এত জিনা ব্যভিচার বাংলাদেশে বাড়ছে, ঈমান নষ্ট হয়ে গেছে ঈমানচোর মৌলবীদের কারণে, আমার নবীর দুশমনীদের জন্য। আজকে জিনা ব্যভিচার যেভাবে শুরু হয়েছে বাংলার জমিনে, সুদ ঘুষ যেমনি চালু হয়েছে, মুসলমান সব জায়গা সুদের কারবার, সব জায়গা ঘুষের কারবার। আজকে শুধু মুখে মুখে কথা বলি একটা, অন্তরে করি আর একটা। এর রব্বে কারীম এমন শুরু করেছে, রব্বে কারীম সতর্ক দিয়ে, বান্দা এখনো সতর্ক দিয়ে দিলাম, এরপরেও যদি সতর্ক বাণী যদি প্রচার না হয়। ওই দিন ছিল শুক্রবার, আজকে সোমবার। শুক্রবারের ঝাঁকিটা মনে হয় যারা ঢাকা ছিল তারা জানে, ঢাকার জমিনে যারা ছিল ওদিন জানে কেমন ঝাঁকি দেয়। এই রব্বে কারীম সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এখন নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এমপি বানায় আমাদের সমাজের কল্যাণের জন্য, মন্ত্রী হলে হয় সমাজের কল্যাণ হয়, ভালো একজন চেয়ারম্যান পাইলে রাস্তাঘাট ভালো হয়, ভালো একজন মেম্বার পাইলে ওয়ার্ডটা ভালো হয়। এরে আমার নবী কা উম্মতিরা রে, আমি দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য, কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। এর মুসলমান নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার আলেমরা ভালো করে লিখে নাও, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাত, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমামায়াতি খায়রুল লাকুম, রাসূল কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, ওয়াফাতি খায়রুল লাকুম, নবীর ওয়াফাত, ওমামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওয়াফাতটা উম্মতের জন্য মঙ্গল স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে থেকে বিদায়টা হলো আমার উম্মতের কারণে। পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী তার জন্য ইস্তেগফার করি, মাফ চাই। অন্যায় করে ছেলে মাফ চায়, মুসলমান বাবা ভুল করলে বাবা মাফ চায় মানুষের কাছে যাইয়া, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এখনো 4 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে জিন্দা আছেন। তাদের মধ্যে একজনের নাম হলো, যিনি পাহাড়ের দায়িত্ব আছে, হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এই পাহাড়, বাংলাদেশে যত পাহাড় আছে, বিশ্বের বুকে যত পাহাড় আছে, এই পাহাড়গুলোর দায়িত্ব দিয়েছে একজন নবীর, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্ব আছে একজন, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। মারহাবা বলেন। আমার বাবারা, আমার একজন নবী আখির নবীর উম্মত হয়ে আগমন করবেন, নামটা জানা আসেনি বাবা? জোরে চিল্লায় বলেন কোন নবী? হযরত ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম।
উনি আমার নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবেন। আর একজন নবী যিনি এখনো জান্নাতের মধ্যে, যদিও তার একবার মরণ হয়েছে আবারও জিন্দা হইয়া এই জান্নাতের মধ্যে আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমার যুবক বন্ধুরা, ইদ্রিস আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া খানা খাইতেন না। ওনার দায়িত্ব ছিল কোনদিন মেহমান ছাড়া খাইত না। একদিন সারা দিন পার হয়ে গেল, মেহমান আসে নাই, উনিও খানা খায় নাই। কারণ রব্বে কারিমের কাছে সবচেয়ে প্রিয় বান্দা যারা হয় তাদের বাড়িতে বেশি মেহমান আসে। বাবারা, আমার ইদ্রিস আলাইহিস সালাম বিবি ডাক দেখায়, স্বামী রে আপনি খানা খাইলেন না। ও বিবি, আমি কোনো মেহমান পাই নাই, খানা খাবো না। রব্বে কারিম বড় কষ্ট পাইলেন, রব্বে কারিম পাঠায়া দিলেন জিবরিল আমিন কয়, জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইদ্রিস সারাদিন অনাহারে আছে, যাও তারে খাবারের ব্যবস্থা করো। কারণ বন্ধুগণ, আল্লাহর প্রিয় বান্দা যখন হয়ে যায় কোন বান্দা, রব্বে কারিম তার উপরে এত পরিমাণ রহম করে, রব্বে কারিম সব সময়ের জন্য রহমতের ছায়া তার উপরে দান করে। জোরে বলেন না মারহাবা। ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন মানুষের সুরত দইরা, সালাম দা, আসসালামু আলাইকুম ও নবী ইদ্রিস। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? আমি ওই মহল্লা আমার বাড়ি, আমি আপনার কাছে আসি, আজ কটা দিন না খেয়ে আসি, খাবারের ব্যবস্থা আসেনি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও ভাই, আমিও তো পথের মধ্যে তাকায় আছি কখন মেহমান আসবে, আমিও বসে আছি মেহমানের আশায়। চলেন আমার বাড়িতে আজকে মেহমান হবেন আপনি। এবার খানা দানা মুসলমান শোনো। কয় খাবার দাবার আসলো। ওরে জিবরিল আমিন কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো রোজা আছি, একটু রাত দিনটা শেষ হয়ে যাক তারপরে আসলে খাবো। ফেরেশতারা তো কোনো খায় না, কোনো খানা নাই, কোনো লোভ লালসা নাই। এখন সন্ধ্যা লেগে গেল, আজান পড়ে গেল। আজান পড়লে ইদ্রিস আলাইহিস সালাম খাওয়া শুরু করলো। বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ বলে শুরু করলেন। মুসলমান শোনো, এই বরকতের নিয়তে যখন খাওয়া শুরু করলো, কিন্তু জিবরিল আমিন সামনে বসে আছে মানুষের সুরত দইরা, খানা খায় না, শুধু মুখের কাছে খানা নিয়ে বয়া আইরাম দেখাইতেছে। ওরে মুসলমান শুনে নাও, এর ভিতর থেকে বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনি তো কোনোদিন মেহমান ছাড়া খানা খান না, অথচ আজকে যাকে নিয়ে আইলেন তে তো খানা খায় না, আপনি আগে খেয়ে ফেলেছেন, মেহমানকে তো না খায় আপনি খান না। এখন ডাক দিয়ে বলে, ভাই আপনি খান না কেন, তাড়াতাড়ি খান। কয়, বাইরে মনে কিছু করবেন না, আমি আসলে কোনো মানুষ নয়, কারণ আপনার ক্ষুধার্ত অবস্থা দেখে রব্বে কারিম সহ্য করতে পারে নাই। আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, এই জন্য রব্বে কারিম আমারে পাঠাইছে আপনাকে খাওয়ানোর জন্য, আমি হইলাম ফেরেশতা। সুতরাং ইদ্রিস আলাইহিস সালাম কয়, ভাই জিবরিল আমার সঙ্গে তুমি ধোঁকা দিছো, আমার সঙ্গে তুমি ঠগাইছো। শোনো শোনো, এখন তোমার আমার সঙ্গে দোস্ত পাতাইতে হবে, কারণ এখন বন্ধু পাতাইতে হবে, তুমি আমার বন্ধু হিসেবে কবল করো। আল্লাহ কয়, হযরত জিবরিল দেরি করিস না, আরে আমার বন্ধু যেহেতু বন্ধু পাতাইতে চায় বন্ধু পাতায় নাও। সঙ্গে সঙ্গে বন্ধু পাতায় নিলেন। মুসলমান শুনে নাও, এবার কয় বন্ধু বানাইলা, কয় তিনটা দাবি করব। নাম্বার 1, তোমাকে আমাকে এখন মারতে হবে, মৃত্যুবরণ করব। দ্বিতীয়, আমাকে জান্নাত জাহান্নাম দেখাইবা। তৃতীয়, আমাকে আবার জিন্দা করবা। এর মুসলমান আল্লাহ কাল জিবরিল এসে ডাক দিয়ে, আল্লাহ এ বন্ধু পাতায় এখন বিপদের মধ্যে আমারে ফেললাম, বন্ধু পাতায় আমারে কোন বিপদের মধ্যে ফেললাম, এখন তুনাকে মারতে বলে, ওনার হায়াতটা এখন শেষ হয় নাই, এখন আমি কেমনে মারবো? আল্লাহ কয়, যা বলছে মেনে নাও, যেহেতু আমার বন্ধুর সঙ্গে তুমি ছলনা করেছো, এখন যা বলে মেনে নাও। আমি আল্লাহ কোন মেনে নিলাম। সঙ্গে সঙ্গে আজরাইল তাকে মারলেন, মারা পর এবার তারে জিন্দা করলেন, আবার তাকে জান্নাত জাহান্নাম সারা পৃথিবী ঘোরায় সব কিছু জান্নাত জাহান্নাম গুলো দেখাইলেন। দেখানোর পর আবার জিন্দা করলেন। জিন্দা হয়ে গেলে এর আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ও আজরাইল তোমার কাছে আমি জানতে চাই। আজরাইল কয়, হুজুর আপনি জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন, কেমন লাগে? ইদ্রিস আলাইহিস সালাম কয়, ও আজরাইল আমার আল্লাহর নিয়ামত আর জাহান্নামের ভয়াবহতা আমি বিবরণ করব কেমন করে? ওই জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় কঠিন
জাহান্নামের গায়ের মধ্যে একটা গাছ আছে, গাছটার নাম জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। জাহান্নামীদের দূরে দূরে গ্রাস করতেছে। আর জাহান্নামের সর্ব আগুন জাহান্নামের মধ্যে সব বিশ্ব। এটা দেখি আমি ইদ্রিস আলাইহিস সালাম ওই জান্নাতের নিয়ামত দেখেছি। জান্নাতের মধ্যে একটা গাছ আছে সিদরাতুল মুনতাহা, বড়ই তলা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মুসলমান বাবারা আমার, দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমার আজকের প্রধান অতিথি যদিও সাধারণ মানুষ হইলেও একজন ব্যবসায়ী মানুষ, নামাজের কথা গুরুত্ব দিয়া বলছে, রে মুসলমান, রাসূল বললেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহ নবী ওয়াদা করেছে তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এখন নবীরে ভালোবাসেন কে কে? একটু হাত তোলেন, মারহাবা বলেন না। অনেকে হাত উঠে নাই ভালো মতো, জোরে। এর রাসূলকে যদি ভালোবাসো, নবীর উম্মত বলে দাবি করলে নামাজ ছাড়তে পারবা না। নবীর উম্মত বলে দাবি করলে দাড়ির মধ্যে খুর দিতে পারবা না। নবীর উম্মত বলে দাবি করলে জিনা করতে পারবা না। নবীর উম্মত বলে দাবি করলে সুদ ঘুষ খাইতে পারবা না। নবীর উম্মত বলে দাবি করলে বেপরদায় চলতে পারবা না। নবীর উম্মত বলে দাবি করলে দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারবা না। ওরে নবীজির আদর্শ যদি তোমার ভিতরে না থাকে, নবীর উম্মত বলে তুমি গণ্য হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেন নামাজের প্রতিকার, নবী ভালোবাসেন নামাজ। নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4টা জিনিস প্রিয় ছিল, তার ভিতরে 1 নাম্বার হলো নামাজ। কারণ আল্লাহ দিন শুরু করেছে এই জন্য নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই জন্য 1 নাম্বার প্রিয় হলো নামাজ। ও যুবকেরা শুনে নাও, ফজর সূরা দিনের শুরু হলো ফজর। বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি নবীরে ভালোবাসো, নবীর হুকুম তুমি পালন করলা, তুমি সঙ্গে সঙ্গে নবীর প্রেমিক হয়ে গেলা। এইবার আল্লাহর হুকুম, যেহেতু তুমি আল্লাহর বান্দা, নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে দাবি যদি করতে হয়, যারা ফজরের সালাত কাজা দিলা, তুমি কেমনে নবীর উম্মত বলে দাবি করবা? ফজরের সালাত তুমি আদায় করলা না, আবার আল্লাহর গোলাম বলে তুমি কেমনে দাবি করবা? এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। দল ক্ষমতায় গেলে দল করলেই বাঁচা যায়, ঠিক কিনা? কথা কয় না? দল যখন আমলিগ যখন ক্ষমতায় ছিল, আমলিগের কত নেতা অন্যায় করা পরও তারা কি পেয়েছে? মুসলমান রক্ষা পেয়েছে। আবার যে দল ক্ষমতা আসবে, দল করার কারণে নেতা কর্মীরা তারে আগলে রাখে, বগলে আগলে রাখে। তদ্রূপ নবীজির ভালোবাসা, আল্লাহর গোলামি করলে আমার রব্বে কারিম গোলাম বলে ডাক দিবে, নবী উম্মত বলে ডাক দিবে। হাসরের ময়দানে উম্মতের ভয় নাই, ভয় নাই। সেই নবীজির পথে, আল্লাহর পথে চলার দরকার আছে কিনা? ও মুসলমান, দিন শেষ করেছে, দিনের মধ্যে মরণ হয় নাই গো। কয়টা টাইম মরণ হয়? জোরে বলেন কয়টা? হয় রাত, হয় রাত, না হয় দিন। না মিছা কথা? মিছা কথা। এবার মুসলমান দিন শেষ করলা, কত অক্সিজেন গ্রহণ করলা, কত বালির মধ্যে হাঁটলা, কত না আলো বাতাস তুমি গ্রহণ করলা। এগুলো দান কার? আরো জোরে বলেন কার? পানি খাইলা, খাদ্য খাবার খাইলা, জমিনের মধ্যে বিচরণ করলা, সবকিছু আমার রব্বে কারিমের দান।
ও বান্দা শুনে নাও, এবার তুমি কি করো, মাগরিবের রাত শুরু করেছো, রাতের শুরু হলো বান্দা মাগরিব। এই জন্য শুরুতেই, রাতের শুরু থেকেই হলো মুসলমান আল্লাহর হুকুম। এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আল্লাহ নবীর প্রেমিক। এখন নবীর প্রেমিক আল্লাহর গোলাম যদি মরণ হয়ে যায় গো, এই দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, কোনো ভয় নাই রে। কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। এই মুমিনদের জন্য আল্লাহ রেখে দিলেন দাতুলিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনেরা শোন, ভালো কইরা শোন, ও মুমিন আল্লাহর গোলামেরা শোনো গো, এই গোলামদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম 8টা জান্নাত। কয়টা জান্নাত? বন্ধুগণ আমার, এখন রাতের মধ্যে যখন মরণ মৃত্যুর পেয়ালা পান করলেন, আপনি হয়ে গেলেন আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। ও যুবক, আপনার দেহটা যখন মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে হয়ে গেলেন আমি আপনার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক, কোনো ভয় নাই। জোরে বলেন মারহাবা। এ বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ গো। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শুনে, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত নবীদের দরজা বন্ধ, এখন বেলায়েতের দরজা শুরু হয়ে গেছে। এই বেলায়েতের দরজা পর্যন্ত যত কামেল মুকাম্মেল আছে সবাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আমারও কোন দিন যেন ডাক এসে যায়, মরণের পেয়ালা পান করব। ও যুবক, আজ পর্যন্ত কোন ডাক্তার কবিরাজ মরণ রোগের ওষুধ বাইর করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় মুসলমান শুনে নাও, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহ, তাদের মরণটা কত কঠিন হয়। এ বন্ধুগণ আমার, অথচ মুমিনের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানায়া, এর ভিতরে যদি একটা চুল পরে চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসি বাইর হয়ে যায়, ঈমানদারের মৃত্যুটা তেমনি হয়। আরে বাবারা আমার, ওরে আজরাইল যখন জানটা কবজ করবে, কত মানুষের কব আপনারা গোসল করাইলেন, দাফন করাইছেন, কত মায়েতকে দেখিয়া মানুষ ভয় পেয়ে গেছে, এক টঙ্গ পড়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। আল্লাহ, তুমি আমাদের মরণটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কেন এত ভাব দেখাও, কেন এত দাম, কেন এত অহংকার রে বাবা? পৃথিবীর প্রথম কাপড় পরিধান করে সন্ন্যার হাতে
আবার শেষ বিদায়ের কাপড় পরিধান করবা অন্যের হাতে। প্রথম লজ্জা স্থান ঢেকেছে তোমার অন্যের হাতের সহযোগিতায়। নিজের কাপড় নিজে পড়তে পারো নাই, হয় বোনের হাতে, না হয় মার হাতে, নাই বাবির হাতে, দাদির হাতে। আবার জীবনের শেষ বিদায়ের শেষ কাপড়টা লাগাইবে অন্য মানুষে তোমার। এরে মুসলমান, একবার যদি কোনো মানুষ এই চিন্তা করেন যে জীবনের প্রথম কাপড় পরেছি আমি অন্যের হাতে গো, আবার শেষ বিদায়ের কাপড় আমার পড়তে হবে অন্যের হাতে, এই মানুষটা কোনোদিন পরের বিরুদ্ধে মামলা দিতে পারে না। এই মানুষটা কোনোদিন কোনো ভাইকে কষ্ট দিতে পারে না। এই মানুষটা কোনোদিন কোনো ভাইয়ের সম্পদ নষ্ট করতে পারে না। এই মানুষটা পৃথিবীর মধ্যে ভাই বোনের সম্পদ নষ্ট করতে পারে না, কারণ এই মানুষটা ভুলে যায় যখন বড় হয় এই দুনিয়ায় সবই বুঝি একা একা হয়েছে। এই মানুষটার ভুলের কারণে সে পাপী হইয়া জাহান্নামে যায়। ও যুবক, এই চিন্তা যদি আপনাদের মাথার ভিতরে থাকে রে, এখন যদি বিদায় নিয়ে যাও, কে তোমার গোসল করবে, কে তোমার দাফন করাইবে, কে তোমার কাপড়ের মধ্যে মোড়াইবে? এই যুবক, আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি, পৃথিবীর প্রথম কাপড় পরছো অন্যের হাতে, শেষ বিদায়ের কাপড় পরবা তুমি অন্যের হাতে। ছেড়ে দাও, ছেড়ে দাও মস্তানি, ছেড়ে দাও, ছেড়ে দাও ক্ষমতার দাপট, ছেড়ে দাও, ছেড়ে দাও নিজের অহংকার, ছেড়ে দাও এই দুনিয়ার সব কিছু বিলিয়ে দাও আমার রব্বে কারিমের নামে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ও যুবক, আমার যুবক বন্ধুরা শুনে নাও, এত কঠিন মৃত্যু যদি সাধারণ মৃত্যু হয়, ওরে আজরাইল এত বড় দানব, তামাম পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, ও যুবক বন্ধুরা, আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা, ওরে তামাম পৃথিবীর পানিগুলো যদি মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায় পড়বে না। এই আজরাইল প্রত্যেকটা মানুষের কাছে আসবে রে বাবা, তবে একমাত্র ইমানদারের রূহটা নিবে আসানে, ওরে মুমিনের জানটা বাইর করবে আসানে। বেঈমান মুনাফিকদের জান গাজাখোর মদখোরদের জান কবাস করতে রব্বে কারীম জমিনের মধ্যে পাঠাইবে না আজরাইলকে। আসমান থেকে এমন একটা হুক্কার মারবে রে বাবা, এক নজর দেখিয়া এমন ভয় পাবে রে, এ যুবক কই পৃথিবীর মধ্যে জানটা তো জোরে সিনে নিবে রে, কান্দে রক্ত বাইর হয়ে যাবে, নাকতে রক্ত বাইর হয়ে যাইব রে, এত কষ্ট দিবে রে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে ময়লা বাইর হয়ে যাবে। এই মৃত্যুর পেয়ালা আমাদের পান করতে হবে যুবক। এই জন্য আমি পিরাইটা মাহফিলের মধ্যে আলোচনার মধ্যে বলে আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, আজকে জমিনের জন্য তোমরা পাগল। কত মানুষে ফাঁকি দাও, কত মানুষে ঠগাও, কত মানুষ সুদ ঘুষ খাও, কত মানুষ কত জমি ফাঁকি দিলাম, আইরে বোনের সম্পদ ফাঁকি দিলাম, ভাইয়ের সম্পদ ফাঁকি দিলাম। এর দুনিয়ার যুবকেরা কত বাবা তার মেয়ের সম্পদ ফাঁকি দিয়া সন্তানের লেখা দিছ। শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো সব পুরায়া তামা বানায়া দিব। এই যে বালু, একটা বালু থাকবে না, এই যে বালুর জমিনের মধ্যে পারিয়ে আসনা, আল্লাহ কয় জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হবে ছাই। ও বাবারা, নিশ্চিন্তালের মানুষগুলো শোনো, এ যুবকেরা শোনো, চরাঞ্চলের মানুষেরা শোনো, এ লক্ষ্মীচরের বাবারা দিলের কান্ডা লাগে শোনো গো, রব্বে কারীম কয় জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করব কার? আর একটু জোরে বলেন, আইন মানব কার? বিধান মানব কার? জমিনটা কার?
আমি আপনি কার। এর সব কিছু যে রব্বি কারিমের ঘোষণা, আমার ঘোষণা নাই। কুল্লু মান আলাইহা ফান, সব এই যে ছয়টা হক, আপনি আব্বা মার সাথে হক কয়টা হক আদায় করেন? আমার তো মনে হয় না, যদিও এই ছয়টা হকের মধ্যে আমার মনে হয় 2-4টি কেউ আদায় করে, ওই মাসে মাসে হয়তো জিয়ারত করে, আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে আমরা পরিচয় সে তো নাই। দিনাদায়িক শোধ হয়েছে কিনা পায় ধরে আয়া জানাজার সমাজে সামনে আসে, আমার আব্বা যদি কোনো দিনাদায়িক থাকে মাফ করে দিবেন, আর হলো আব্বারে মাফ করে দিবেন, আর দিনাদায়িক যদি নাই মাফ করেন আমাদের কাছে কইেন, আমরা দিবান। আপনি গোপনে গোপনে খবর নিবেন, আপনার বাবার বন্ধু ছিল কে, মার বান্ধবী ছিল কে, আস্তে আস্তে খবর নিয়ে শোধ করবেন। ও তো মন মাফ করে দিবে, কিন্তু আপনি খোঁজ খবর নিবেন, নিয়ে দিনা শোধ করার চেষ্টা করবেন। ওসিয়াত মৃত্যুর আগে একটা হলো ওসিয়াত, একটা বেকারিম কখন যেন কার ডাক এসে যায় রে, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায়া দিও। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে উদ্দেশ্যে রওনা দিছে, মুসলমান শুনে নাও, এই দরগা তলা ঈদগাহ ময়দানের দিকে যখন বাড়ি থেকে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আমার রব্বে কারিম বান্দার জীবনের সগীরা গুনাহ গো, জীবনে যত সগীরা গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলা যাবে না মারহাবা। বান্দা শুধু আপনি আমি বাড়ি থেকে রওনা দিলাম, আল্লাহ ওই কোথায় যাব? ওই লক্ষ্মীর সর দরগা তলার জমিনে যাব, জান্নাতের বাগানের দিকে এখন রওনা হয়ে গেছেন। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই গো, পদে পদে করছি কবিরা গুনাহ। এই ইমাম সাহেব এরিয়ায় ফাঁকা ফাঁকা দূরে থাকো কে? কবি দেবনে মুসলমান শোনে নাও, আমরা জীবন ভরে শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, শুধু সগীরা কবিরা গুনাহগুলো করলাম। ওরে মুসলমান শুনে নাও, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজ যদি বাংলাদেশে করি, নামাজও যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ। এখন পর্দার বিধান বাংলাদেশে নাই, বেগানা নারীর সঙ্গে তোমরা ঘোরাঘুরি করবা, যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। এখন এই ওয়াজ শরীয়তের বিধান অনুযায়ী যদি আলোচনা করি, আমার দেশে অনেক আলেম কষ্ট পায়, অনেক আলেমের চাকরি থাকে না। আজকে বেগানা নারী নিয়ে অফিসে বইয়া অফিস আদালত করো, বেগানা নারী নিয়ে স্কুল কলেজে চাকরি করো। যদি ইসলামের বিধান তুমি নিয়ম মতো মানো, কোরআনের বিধান যদি মানো, কারণ বিধান না মানলেই তোমার ঈমান চলে যাবে। শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি হারামকে যদি হালাল কয়, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সুযোগ বোঝা যায় কথা, কথা কি বোঝেন না কষ্ট হচ্ছে? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয়, আগে আসেন ভাইজান, কাছে এসে বলবেন, দূরে থাকবেন না, ওদিক ফাঁকা থাক, কাছে বলবেন, মহব্বত করে বসবেন। এ তো হিংসাপানা হয়ে যায় দূরে দূরে থাকলে, কথা বুঝলেন? আরে কাছে বগলের লগে আইবেন, কথা কন ঠিক কি না? আপনারা বগলের লগে না কি তখন কাছে আয়া বসতে। মুসলিম মুমিন আমরা মহব্বত করে বইব, যারা পাশে আইব তারা পাশে বইব, যারা আগে বইব তারা আগে বইব, কথা কন ঠিক কি না? তবে চেয়ার তো একটা চেয়ার তো দেয়া হয়েছে সভাপতির জন্য। সভাপতি যখন আসবে আলহামদুলিল্লাহ, যখন উনি যাবেন তখন তারও ফাঁকা থাকে, তখন পুরা করতে হবে, আরেকজন বসতে হবে। যেটা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় কষ্ট দিব না, বেশি সময় কষ্ট দিব না, অল্প সময় কষ্ট দিব। তা আমরা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
وعلى آل سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম যে কথাগুলো দিলের কান্ডা লাগা শুনবেন গো। এখন গুয়ে মাসির মতো হয়ে গেছি আমরা। আল্লাহ কুমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এই গোলাম, অমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মুনাফিক যে মানুষের মধ্যে আছে, ওরা গুয়ে মাসি হয়ে গেছে। একবার মন্দিরে দৌড়য়, আবার মসজিদেও দৌড়য়। জোরে বলেন, একবার মূর্তি পাহারা দেয়, আবার মসজিদে যে সিজদা দেয়। এখন বলতে গেলে এই সমস্ত মুনাফিকদের কারণ ইসলামের 12টা বাজতে চায়। ও যুবক শোনো, শুনে নাও, শুনে নাও বাবারা আমার, তিরমিজি শরীফের হাদিস কানা শুনে নাও, 3952 নাম্বার হাদিস। যদি লিখে নাও, না পাইলে আমাকে ফ্যান চ্যালেঞ্জ করবা। এটা ধোঁকাবাজেরা ভালো করে শুনে নাও। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, ও যুবক 3952 নাম্বার হাদিস কানা গো। আমার নবী বলছে, শেষ জামানে আমার উম্মতের মধ্যে একদল উম্মত বাইর হবে গো। ওরা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। নবীজি 1500 বছর আগে, এই মৌলভী সাহেব, রাসূল বলে গেছে 1400 বছর আগে যে আমার উম্মতের মধ্যে একদল আসবে। তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার হাদিস। কত নাম্বার? 3000। নোট করেন, নোট করেন, মৌলবীর ধরতে হইব তো, কারণ এখন কে জামানা। তবে হুজুর দলিল কই? রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল বাইর হবে, নিজেরা তারা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজার জন্য উৎসাহিত করবে। এখন আমার দেশে আমার মুনাফিক মুসলমান, ওই যে বললাম আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এই মুনাফিক, এই মুনাফিকরা এমন শুরু করেছে বর্তমান। এই মুনাফিকদের অবস্থান, তারা মন্দিরেও দৌড়য়, মসজিদেও দৌড়য়। আরে আজকে দেখলাম বর্তমান জামানে, আপনারা কষ্ট পাবেন আমার কথা শুনলে, হয়তো অনেকের বুকের ভিতর লাগবে, ইমানের দাম বেশি না ভোটের দাম বেশি? জীবন দিয়ে দেবেন, ইমান দিবেন না। জোরে বলেন ঠিক কিনা? এক হিন্দু মহিলাকে প্রশ্ন করছে এক সাংবাদিক, আপা এবছর পূজা কেমন হলো? কই ভাই পূজা আর কি করবে, এবছর আমরা আনন্দ করতে পারি নাই। বলে কেন? কয় আমরা ঈশার পরেই আমরা একটু সেজে গুজে আসবো, দেখি একদল হুজুরাই আমাদের মন্দিরগুলো দখল করে নিছে। এখন বলেন দি পুরুষ মানুষের সামনে কি সেজে গুজে যাওয়া যায়? এবছর সাজতেও পারি নাই, পূজায় বেশি মজাও করতে পারি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কি আফসোস করে বলতেছে আমরা একটু সাজুগুজু করে একটু যাবো, যে তা আমাদের বসার জায়গা নাই, হুজুররাই বসে জোগাড় করে একদম জায়গা দখল করে ফেলছে। এই লজ্জা মুসলমানদের মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। সাবধান, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না, সম্পদ গেলে সম্পদ পাওয়া যাবে, জীবন চলে গেলে জান্নাত পাওয়া যাবে ঈমানের সঙ্গে, কিন্তু ঈমান গেলে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? রুহুল আমিন সিদ্দিকী একটু ওরা কথা বলে ফেলতেছে, তাই না? ওরা কথা বলতেছে, আব্বারে আমারও তো কবরে যেতে হবে, সেদিন আমার আগে জিহ্বাটা কাটবে, আমার আগে জিহ্বাটা টানবে ছিড়বে। এই বক্তা, এগুলো দেখো নাই? কি বলবো, জবাব দিতে পারবো। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে,
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো। আরে মানুষ শুধু বেহুশ, হায় রে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে ভাই আল্লাহর। বাল্হুয়া খিলাফ, দুনিয়ার পিছনে পাগল। এই উলামা একরাম, ছাত্ররা ভিতরে ভিতরে বয়, এখানে বসা হারাম, ভিতরে আয়, ভিতরে জানার থাকলে পড়াশোনা থাকলে চলে আয়, সমস্যা নাই, চলে আয়ো। প্রবলেম হইলে কিতাব নিয়ে আইবা, ভয় নাই, কিন্তু দূরে থেকে মাহফিল নষ্ট কর। তোমরা আসো, ভিতরে আসো, আগামী দিনে তোমরা বক্তা হবা, বড় বক্তা হবা। তোমরা দূরে থাকলে হইব, ভিতরে আয় বড়। বাল্হুয়া খিলাফ, এই কথাগুলো খেয়াল করবেন। নবীজি বলছে শেষ জামানার অবস্থা, নবীজি বলে গেছেন 1400 বছর আগে। নবীজি বলছে যে আমার উম্মতের এমন অবস্থা হবে, শেষ জামানার মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কিসের চরিত্র? কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। ঠিক কি না? সে যেভাবে আসুক, হারাম আসলে খুব আরাম, সুদ খাইলেও আরাম লাগে, ঘুষ খাইলেও আরাম লাগে, দুনিয়ার মধ্যে মুনাফা অর্জন করতে খুব মজা লাগে। কারণ রাসূল বলে গেছে শেষ জামানার মানুষের মধ্যে চরিত্র হলো মরি পাইলে কুকুর খুশি, আর সম্পদ পাইলে শেষ জামানার মানুষ খুশি। এখন আমার 10,000 টাকা বেশি দিলে আমি আর এক মাহফিলে চলে যেতে পারে, ফোন বন্ধুর কোনো ভাইজান আজকে আমার শরীরটা ভালো না, আমি আসতে ইত্যাদি খবর নিয়ে দেন, আর এক মাহফিলি ফাটিয়ে দিচ্ছে ওয়াজ করে। জোরে বলেন ঠিক কি না? ইমাম সাহেবরা যদি 5,000 টাকা বেতন আর এক মসজিদ দেয়, উনি কবে হুজুর ভাইজান আমার তো পোষাচ্ছে না, আমার ছেড়ে দেন আপনারা। ঠিক কি না? কারণ আমি আর আমার ভাই দোষ নিলাম, আপনাদের দরকার নেই, কি কোন না, আবার আপনার দিলে আবার কষ্ট হইতেন না, কারণ অবস্থা খুব খারাপ। আজকে সমাজ এক কাপ চার কাছে বিক্রি হয়ে যাচ্ছি, ঈমান বিক্রি করতেছি, একটা সিগারের কাছে আমরা ঈমান বিক্রি করে ফেলতেছি। আহা, বড় কষ্ট। আর ওয়াজ তো নাই বাংলাদেশে, এখন ওয়াজ নাই। ওয়াজের ময়দান হয়েছে বিনোদন, ওয়াজের ময়দান হয়েছে গালাগালি। একটা আয়াত পড়ে আসে এমন ভাবে গালাগালি, এমন ভাবে শুরু করছি আমরা, এটা ওয়াজের ময়দান না, সম্পূর্ণ একটা ফাজলামির ময়দান বানায় ফেলেছে। যারা বলেন ঠিক কিনা? আগের যুগের বক্তাগুলো ওয়াজ করছে, মানুষ বেনামাজি নামাজি হয়েছে, সুদখোর ঘুষখোর ইমানদার হয়েছে, নাফরমানি সন্তান বাবা মার বাধ্য হয়েছে, বেপর্দা নারী পর্দাশীলতা হয়েছে, হালালখোর বান্দা হারামখোর হালালখোর হয়েছে। আর এখন ওয়াজের ময়দানে কিচ্ছু বুঝে না, খালি ওয়াজে খালি বক্তা খোঁজে টাকা, শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল। ঠিক না? ঠিক না? বক্তা টাকা ডিমান্ড বেড়ে যায় রাতারাতি। কোথাও বুঝলি? এখন আমার আইতে চট্টগ্রাম থেকে আইতে আপনাদের 20,000 খরচ, চিন্তা করছি 20,000 টাকা আর হলো 20-30,000 টাকা খরচ, 1 লাখ চাইতে হবে। কথা বুঝেন নাই? হ্যাঁ, আর আপনার খুঁজে রুলামিনটা আনতেই হবে, জানেই থাক 1 লাখ দিব আইন। আর শ্রোতা খুঁজতেছে সুর, যে কত সুর কোন বক্তার আছে। আজকে ইমানের আশায় আমরা মাহফিলে আসি না, অবস্থা খারাপ। এই জন্য আল্লাহ বলে ও কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ একটা জায়গা, সেই জায়গাটা হলো 7টা জাহান্নাম। কিরা যাবে? ওরে ভাই, চালাক আছো তো এলাকার মানুষ। আমি মনে করছিলাম হয়তো এলাকার নদী অঞ্চল মানুষ, সুন্দর একটা চর, আহারে চরটা লক্ষ্মী চর, লক্ষ্মী মানুষগুলো আসলে লক্ষ্মী, বালা মানুষ। লক্ষ্মী যেটা বালা হয় এটাই লক্ষ্মী বলে বেশি। আমাদের অঞ্চলে যে ছেলেটা সভ্য হয়, যে মেয়েটা সভ্য হয়, তার আমার ছেলেটা খুব লক্ষ্মী, মেয়েটা খুব লক্ষ্মী। আসলে এলাকার মানুষ লক্ষ্মী, একটা মানুষ বুঝলে হাত উঠাই নাই, সবগুলো জ্ঞানী মানুষ। মারহাবা বলেন না? কষ্ট হচ্ছে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে চোখের পানি ছেড়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় এত দূরের, আমি
অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা মারহাবা মুখস্থ করেন না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই। মদিনা না মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা না মদিনা যাইতে পারলাম না, মদিনা এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছিলাম